নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে কেমবাইটসে স্বাগত। প্রথমে একটা ছোট্ট কথা, গত এক সপ্তাহ থেকে 10 দিন আমি নিয়মিত ভিডিও দিতে পারিনি, কারণ শরীরটা খুব একটা ভালো ছিল না। এখন অনেকটাই সুস্থ আছি। তো আজকের ভিডিওতে আমি ওয়েস্ট বেঙ্গল যে এমবিবিএস কাউন্সিলিং 2026-এর সবচাইতে গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করতে চলেছি। দেখো, অফিসিয়ালি এটুকু জানো যে ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট এমবিবিএস সিট 425টা ইনক্রিজ হয়েছে, তাও কিন্তু রাউন্ড অনের কাউন্সিলিংয়ে। ওকে, তো শুধু এটুকু জানলেই হবে না, বা এটুকু তোমাদের জানানোর জন্য ভিডিও আজকে আমি নিয়ে আসিনি। আমি আজকে জানাবো মোটামুটি কোন কোন গভর্নমেন্ট কলেজে কতটা সিট ইনক্রিজ হয়েছে, এবং ফাইনালি টোটাল কতটা সিট আর কি সিট ম্যাট্রিক্স আছে কি। জেনারেল ইডাব্লিউএস, ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি, পিডাব্লিউডি এবং নন পিডাব্লিউডি প্রতিটি ক্যাটাগরিতে বাস্তবে কতটা কি কাট অফের কি পরিবর্তন হবে না হবে, বা কতটা সিট আছে রাউন্ড টু রাউন্ড থ্রি এবং রাউন্ড মোটামুটি ওয়ানে তোমার কেমন কি সম্ভাব্য কাট অফ হতে পারে। আর যেসব সেমি গভর্নমেন্ট মেডিকেল কলেজে ফিস স্ট্রাকচারে কিছু না কিছু চেঞ্জ হয়েছে, ফিস ডিক্রিজ করেছে অফকোর্স, ঠিক আছে, কিছু কিছু সেমি গভর্নমেন্ট কলেজে আর কি, ঠিক আছে, সেমি গভর্নমেন্ট সিটে। তো সেই ক্ষেত্রে সেগুলো নিয়ে আমি বেসিক্যালি বলবো, তো যে যাতে তোমার অ্যাডমিশন নিলে কতটা তুমি লাভবান হতে পারো। এসএসকেমে এটুকুও জানো যে পিডাব্লিউডি ভেরিফিকেশন অলরেডি শুরু হয়েছে, সেটারও আপডেট দেবো। তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে, দরকার, ঠিক আছে, কারণ ইম্পর্টেন্ট ইনফরমেশনই দেবো, ঠিক আছে। তো একদম মোটামুটি আরও একটা বিষয়, যেটা শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি ডাব্লিউবিএমসিসি কাউন্সিলিংয়ের ফ্লো নিয়েও কিছুটা আমি বলবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ ভিডিওর প্রতিটি বিষয় তোমার কলেজ পাওয়ার সম্ভাবনাকে আরও পরিষ্কার করে দেবে, ঠিক আছে। তো দেখো, এটুকু তো সবাই জানো যে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে 325টা সিট ইনক্রিজ হয়েছিল, যখন তখনও বলেছিলাম। বাট টোটাল দেখবে রাউন্ডে 425টা সিট এমবিবিএসে যুক্ত হয়েছে। এটা যেমন সত্যি, এটাও সত্যি যে তোমার কিন্তু রাউন্ড টুতেও কিছু সিট অ্যাড হবে, ঠিক আছে। তো কোন কোন কলেজে কী সিট অ্যাড হওয়ার সম্ভাবনা আছে বলছি, ওকে। তো ওয়েস্ট বেঙ্গল মোটামুটি রাউন্ড অন কাউন্সিলিংয়ে 425টা সিট তোমার ইনক্রিজ হয়েছে। এছাড়া দেখবে অল ওভার ইন্ডিয়াতে কোন কোন স্টেটে কতটা আর কি সিট ইনক্রিজ হয়েছে সেটা নিয়েও আমি আলাদা করে ভিডিও বানানো আছে, ঠিক আছে। তো মোটামুটি এ থেকে বোঝা যায় যে সিট ইনক্রিজ হচ্ছে না, তো তোমার পসিবিলিটি অফ সিকিউরিং গভর্নমেন্ট এমবিবিএস সিট এটা কিন্তু আস্তে আস্তে বেশি হচ্ছে আর কি, ঠিক আছে, পসিবিলিটি বাড়ছে। এবার যে তোমার টোটাল এখন সিট ম্যাট্রিক্স কী আছে, দেখো টোটাল গভর্নমেন্ট সিট আছে ওয়েস্ট বেঙ্গলে 4,450টা, কল্যাণী এইমসের সিট বাদ দিয়ে কিন্তু, ঠিক আছে, কারণ বুঝতে পারছো এটা তোমার বেসিক্যালি এয়ার ক্যাটাগরি থেকেই আসে, ওকে। তো তোমার দেখবে যদি 85% স্টেট করার কথা বলি, তো 3,782টা সিট আছে। আর অল ওভার ইন্ডিয়ার কথা যদি বলি, ঠিক আছে, সেখানে 15% সিট যদি রাখা হয়, তো সেখানে 668টার মতো সিট আছে। এবার জেনারেল ক্যাটাগরিতে সিট কতটা আছে, ওবিসিদের কি জানো, ওবিসি এ, ওবিসি বি একসাথে হয়ে গেছে এবছর, ঠিক আছে। তো ইডাব্লিউএস, এসসি এসটি, ঠিক আছে, এই ক্যাটাগরিতে মোটামুটি তোমার নন পিডাব্লিউডি এবং পিডাব্লিউডি কতটা কি সিট পাবে না পাবে সেটাই আর কি জানা আছে, ঠিক আছে, বা এখানে দেখানো আছে। তো চাইলে এটা স্ক্রিনশটও রাখতে পারো। সবচেয়ে বড় বিষয় যেটা, রাউন্ড থ্রি কাউন্সিলিংয়ে অনেকে পিডাব্লিউডি যে সিটগুলো আর কি ভ্যাকেন্ট থাকে, সেগুলো কিন্তু নন পিডাব্লিউডি সিটে আর কি কনভার্ট হয়েছে, যাতে কিন্তু রাউন্ড থ্রিতে একটু হলেও কাউন্সিলিংয়ে কাট অফ অনেকটাই কমে। এবার সবচেয়ে বড় কথা যেটা, স্যার ঠিক আছে সবই বুঝলাম, আপনার কোন কোন কলেজে সিট ইনক্রিজ করেছে এটা জানো, যে বর্ধমান মেডিকেল কলেজে 50টা সিট ইনক্রিজ হয়েছে, এগুলো আগের ভিডিওতে ইনফরমেশন শেয়ার করা ছিল বলে বললাম। তো সেখানে দেখবে টোটাল সিট বেড়ে তোমার হয়েছে 250, ঠিক আছে। তোমার পিজি বা এসএসকেএমের কথা যদি বলি, সেখানে তোমার 50টা সিট বেড়ে 250টা হয়েছে। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, সেখানে 50টা সিট বেড়ে, ঠিক আছে, তোমার টোটাল সিট হয়েছে কত, 250টা, ঠিক আছে, টোটাল। এবার নেক্সট যেটা, কিছু রিজিনাল কলেজ যেগুলো আছে, যেমন সাগর দত্ততে 25টা সিট বেড়েছে, মালদাতে 25টা, ঠিক আছে, দেখো সাগর দত্ত, মালদা, এগুলো টোটাল সিট 150 করে হয়েছে। মুর্শিদাবাদে 25টা সিট বেড়ে হয়েছে 150। ঝাড়গ্রামেও 50টা সিট বেড়েছে, সেখানে 150 সিট হয়েছে। আরামবাগেও 50টা সিট বেড়ে 150 সিট অ্যাড হয়েছে, ঠিক আছে, টোটাল মোটামুটি 150 সিটে এসছে, ওকে। তারপর মোটামুটি এছাড়া দেবে উলুবেড়িয়া, তাম্রলিপ্ততেও কিন্তু 50টা করে সিট আর কি তোমার অ্যাড হয়েছে, ওকে। এছাড়া সবচেয়ে খুশির খবর যেটা, বারবারই আমি বলছি, সবচেয়ে খুশির খবর যেটা, সেটা কিন্তু তোমার রাউন্ড টুতে কিন্তু সিট বাড়ার আরও এক্সপেকটেশান আছে। এবছর কিন্তু তোমার টোটাল ওয়েস্ট বেঙ্গলের 600-এর কাছাকাছি জিএমসিতে সিট বাড়ার সম্ভাবনা আছে। আশা করি রাউন্ড টুতে আরও সিট তোমার বাড়তে পারে, ওকে। তো দেখো কোন কোন কলেজে সিট ইনক্রিজ হওয়ার সম্ভাবনা প্রবল, ঠিক আছে। বাঁকুড়া মেডিকেল কলেজে 50টা সিট বাড়তে পারে। বারাসাত তো সবচেয়ে বেশি প্রবাবিলিটির কথা যদি বলি আমরা, হায়েস্ট প্রবাবিলিটি কিন্তু বারাসাত মেডিকেল কলেজেও আছে।
প্রায় 50টার মতো সিট বাড়ার সম্ভাবনা আছে। জলপাইগুড়ি মেডিকেল কলেজ সেখানেও 50টা সিট বাড়তে পারে, প্লাস মেদিনীপুর মেডিকেল কলেজে সেখানেও কিন্তু তোমার 50টার মতো সিট বাড়ার সম্ভাবনা আছে। তো এখনও প্রায় তোমার ওই 175 বা 200-এর কাছাকাছি কিন্তু সিট বাড়তে পারে। ওকে, এখানে বুঝতে পারছো 50-50 করে যদি ধরি না, 450-200, এখন প্রায় 175 বা 200টার কাছাকাছি কিন্তু সিট বাড়বে। কারণ প্রথম থেকে বলেছিলাম এবছর কিন্তু 600-র কাছাকাছি সিট তোমার ইনক্রিজ হতে পারে জিএমসিতে। 425টা অলরেডি তোমার দেখবে রাউন্ড ওয়ানে কাউন্সিলিংয়ে অ্যাড হচ্ছে, রাউন্ড টুতে কিছু না কিছু তো অ্যাড হবেই। ঠিক আছে, তো এই কলেজগুলো প্রবল, এর ভিতর সবসময় বারাসাত মেডিকেল কলেজের যে কাট অফ বা রিসেন্ট ইয়ারের ট্রেন্ড দেখলে বুঝতেই পারছো যে বারাসাত মেডিকেল কলেজে কিন্তু তোমার সিট বাড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওকে, এবার কিছু আরও একটা সুখবর নিই। দেখো, সেমি গভর্নমেন্ট মেডিকেল কলেজের কথা যদি বলি, কৃষ্ণনগর যে মেডিকেল কলেজ আছে, ঠিক আছে, বা তোমার এসকেএস যে মেডিকেল কলেজ দুর্গাপুরে, ঠিক আছে, এখানে কৃষ্ণনগর মেডিকেল কলেজে টোটাল তোমার 250-র কাছাকাছি সিট আছে। ঠিক আছে, এগুলো প্রাইভেট মেডিকেল কলেজ। এখানে তোমার জানো সেমি গভর্নমেন্ট কোটা কিছু সিট থাকে 33%। ঠিক আছে, এবং এসকেএস মেডিকেল কথা যদি বলি আমি, দুর্গাপুরে যেটা আছে, এখানে কিন্তু দুটোতেই না স্টেট কোটা বা সেমি গভর্নমেন্টের সিট, সেই সিটে কিন্তু ফিস স্ট্রাকচার অনেকটাই কমে গেছে। ঠিক আছে, যেমন তোমার কেআইএমএস বা এসকেএসের ফিসের স্ট্রাকচার যদি বলি, আগে তোমার প্রায় 4 লাখের কাছাকাছি ছিল, মানে 3,75,000 ছিল, সেখানে কিন্তু এখন রিসেন্ট টাইমে তোমার 2 লাখ হচ্ছে 74,000-এর কাছাকাছি লাগবে। ঠিক আছে, তো মোটামুটি বুঝতে পারছো এখানে হিউজ একটা মানে ডিক্রিজ হয়েছে ফিসে। তো সেখানে তুমি চাইলে কিন্তু ওই যেমন তোমার হয় না কেপিএস বা আইসিআর এই টাইপসের মেডিকেল কলেজগুলোর সাথে সাথে কিন্তু এগুলো আর কি মাথায় রাখতে পারো। আর এখানে সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে এনআরআই করাতে কোনো সিট অ্যাভেলেবেল নেই, সেটাতে তো খুবই ভালো হয়। এনআইআর নিয়ে তোমার কোনো মতলবও নেই। ঠিক আছে, এসকেসে তো এনআইআর সিট নেই। ঠিক আছে, যাও, মোটামুটি ম্যানেজমেন্ট কোটাতে সিট তোমার কি চেঞ্জ এসছে না এসে সিটের ফিস সেটাও বলে দিয়েছি, 10 লাখ বা 11 লাখের কাছাকাছি লাগে। এবার অন্য অনেক কলেজের ম্যানেজমেন্ট কোটাতে সেমিস্টার প্রায় 15 লাখ 20 লাখও লেগে যায়। ঠিক আছে, যাই হোক, মোটামুটি এই হচ্ছে ব্যাপার। তোমার কেএমএস এবং এসকেএসে কিন্তু তোমার ফিস স্ট্রাকচার অনেকটাই কমেছে। ওকে, এবার আরও একটা বড় বিষয় যেটা, সেটা হচ্ছে দেখো পিডাব্লিউডি, যে বারবারই বলি, ঠিক আছে, পিডাব্লিউডি দেখবে তোমার অলরেডি ভেরিফিকেশন চালু হয়ে গেছে, পিজি হসপিটালে হচ্ছে। ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব মোটামুটি তুমি যদি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে ভেরিফিকেশান করে নাও। ঠিক আছে, মোটামুটি দেখবে কত অবধি টাইম এখানে লেখাই আছে, মানডে থেকে ফ্রাইডে ওই 10টা থেকে 4টে অবধি, আর স্যাটারডে তোমার 10টা থেকে 2টো অবধি আর কি এই পিডাব্লিউডি ভেরিফিকেশান করা হচ্ছে সার্টিফিকেট। ঠিক আছে, পিডাব্লিউডি ভেরিফিকেশান এবং কাউন্সিলিংয়ের জন্য তোমার কী কী ডকুমেন্টস লাগবে, নিট 2026-এর অ্যাডমিট কার্ড, মার্কশিট, এগুলো জানো তো, আমি চট করে একটু বলে দিই। ভ্যালিড ডোমিসাইল প্রুফ, ডিসএবিলিটি সার্টিফিকেট, ঠিক আছে, তোমার হচ্ছে ইউডিআইডি কার্ড, ঠিক আছে, তোমার মোটামুটি দেবে সেলফ ডিক্লারেশান, স্পেসিফিক ডিসএবিলিটিস যেমন এভিডেভিট থাকে এগুলো। ঠিক আছে, মোটামুটি এভিডেভিটগুলো 100 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে কোর্ট থেকে রেডি করতে হবে। এছাড়া দেবে ডাব্লিউবিএমসিসি কাউন্সিলিংয়ের ফ্লো যদি বারবারই বলি, এগুলো দেখো চট করে একটু বলো যাতে রিমাইন্ডার দেওয়া বারবারই, কারণ এর ভিতরে তোমরা আছো আমরাও আছি কম বেশি। ঠিক আছে, তো বেসিক্যালি জাস্ট বারবারই বললে তোমরা ব্যাপারগুলো রিক্যাপ হবে, কোনো কিছু যেন ভুল না হয় সেই জন্য। তো জানো তোমরা রেজিস্ট্রেশন পোর্টালে শুরু হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশানের কথা যদি বলি, ডকুমেন্টস ভেরিফাইড হওয়ার পরে তোমার যেটা আর কি হবে, সাকসেসফুল ভেরিফিকেশান লিস্ট পাবলিশ করবে, সেটাই কিন্তু মোটামুটি স্টেট মেরিট লিস্ট। ঠিক আছে, ওকে, তো স্টেট র্যাঙ্ক রেজিস্ট্রেশনের সাথে সাথে পাওয়া যায় না, স্টেট র্যাঙ্কের কথা বারবারই বলছি, এটা হচ্ছে ভেরিফিকেশান করার পরে ডাব্লিউবিএমসিসি থেকে মেরিট লিস্ট পাবলিশ করা যাবে। ঠিক আছে, ওকে, আরও একটা বড় বিষয় যেটা দেখো, তোমার তুল্যমূল্য বিচার বিবেচনা করলে এটুকু তো বোঝাই যাচ্ছে যে না, 425টা সিট ইনক্রিজ হয়েছে রাউন্ড ওয়ানে, রাউন্ড টুতেও সিট বাড়বে, তো কাট অফ কিন্তু কমবে। আর স্টেটের পারফরমেন্স খুব একটা ভালো না, এসব কাট অফ নিয়ে প্রচুর ভিডিও দেওয়া আছে। ঠিক আছে, এসব নিয়ে আমি বলতে চাইছি না, বাট এই দুটো কিন্তু খুব বড় পজিটিভ সাইন। 600-এর কাছাকাছি প্রেডিকশান ছিল জিএমসি বাড়বে। ঠিক আছে, তোমার জিএমসি সিট বাড়বে, আশা করি সেটুকু বাড়লে সবাই খুশি হবে। তো সেখানে স্টেটের পারফরমেন্স পুয়ার, ঠিক আছে, প্লাস যদি এতগুলো গভর্নমেন্ট সিট বাড়ে, প্লাস সেমি গভর্নমেন্টের ফি স্ট্রাকচার যদি কমে, তো শুধু বুঝতেই পারছো মানে অনেক ভালো সুখবর। ঠিক আছে, ঠিকঠাক করে তুমি যদি প্রপার প্ল্যানিং করো, চয়েস ফিলিং করো, তো ইয়ারে তুমি চাইলে কিন্তু স্মার্ট ডিসিশান নিতে পারবে। তুমি কিন্তু তোমার স্মার্ট ডিসিশান যদি নাও, তাহলে তুমি কিন্তু তোমার সিট আর কি সিকিউর করতে পারবে। যাই হোক, আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেকটা কনফিউশন দূর করে দিয়েছে। এই ভিডিওটা যদি তোমার কাজে লাগে তাহলে অবশ্যই কোনো না কোনো এক্সপিরিয়েন্সের কাছে শেয়ার করো, তোমার বন্ধু যদি সেও যদি কাউন্সিলিংয়ে বসতে চায় আর কি। কারণ দেখো, সঠিক তথ্য কারোর স্বপ্নে গভর্নমেন্ট মেডিকেল কলেজ নিশ্চিত করে দিতে পারে। আর যদি কোনো গার্জিয়ান বা কোনো এমন অনেকে হয়তো ভিডিও দেখে আমার চ্যানেলে, যারা হচ্ছে যাদের রিলেটিভ আর কি বেসিক্যালি
নিট অ্যাসপিরেন্ট ছিল, কাউন্সিলিংয়ে বসবে, তো চাইলে তারাও কিন্তু আর কি ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। ওকে, আর যদি এখনও কেমবাইট সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকো, বেল আইকনটা অন করে রাখো। আগামী কয়েকদিনে WBMCC কাউন্সিলিংয়ের প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট, কলেজ ভিত্তিক কাট অফ অ্যানালিসিস, চয়েস ফিলিং স্ট্র্যাটেজি, রাউন্ড ওয়াইজ প্রেডিকশান সবচেয়ে আগে এই চ্যানেলেই পাবে, ঠিক আছে? আর আমি এবার থেকে আশা করি নিয়মিত ভিডিও দিতে পারবো, কারণ আমার শরীরটা মোটামুটি স্টেবল কন্ডিশনে এসছে, ঠিক আছে? তো যাই হোক, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।